একটা দুর্দান্ত খবর চলে আসছে বস আমাদের কলকাতা মেট্রোর থেকে। ইয়েস, ঠিক শুনছেন, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে পিঙ্ক লাইন থেকে একটা আপডেট চলে এসেছে। তো আমি ভাবলাম যে এই আপডেটটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া উচিত, কারণ সবাই মিলে কিন্তু অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করছিলেন এবং অনেকে অপেক্ষা করে বসেছিলেন যে দাদা বরানগর থেকে ব্যারাকপুর যে মেট্রো লাইনটা সেইটা কবে কনস্ট্রাক্ট হবে, কারণ প্রচুর মানুষের লাইফ তাহলে ইজি হবে, সেই লাইনে যে কমিউনিকেশনটা সেটা আরো ভালো হতে চলেছে। দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটের খবর সবচেয়ে প্রথমেই। আরবিএনএল একটা টেন্ডার ফ্লোট করে দিয়েছে, যেটার কস্ট হচ্ছে 1587 crore রুপিস, যেটার অনুযায়ী 10টা এলিভেটেড প্ল্যাটফর্ম আর বলতে পারি 10টা এলিভেটেড স্টেশন এবং তার সাথে সাথে যে ভাইডাক্টস গুলি সেইগুলি কনস্ট্রাকশনের টেন্ডার এটি। তো আপনাদেরকে বলি, এটা হচ্ছে কলকাতায় লাইন নাম্বার 5, যেটার নাম দেওয়া হয়েছে পিঙ্ক লাইন, যেটা হতে চলেছে বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত আর বলতে পারি বড়নগর থেকে মঙ্গল পান্ডে স্টেশন পর্যন্ত, যেটার মধ্যে 10টা স্টেশন থাকতে চলেছে, যেমনটা হচ্ছে কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, সুভাষনগর, খড়দা, টাটা গেট, টিটাগড়, তালপুকুর এবং মঙ্গল পান্ডে। এই প্রজেক্টটার টোটাল লেন্থ হচ্ছে 12.5 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি এবং এটা টেন্টেটিভ কমপ্লিশনের পিরিয়ড দেওয়া হয়েছে এই টেন্ডারের মধ্যে 42 মান্থস। এইটার বিডিং ক্লোজ হয়ে যাবে 29th of September 2026 এ। তার মধ্যে সব কোম্পানিজরা তাদের বিডস করে ফেলবে এবং হোপফুলি খুব শীঘ্রই এখানে কাজও অ্যালট করে দেওয়া হবে। দেখুন 42 মান্থস মানে কিন্তু হচ্ছে 3.5 বছর অ্যাপ্রক্সিমেটলি টাইম লাইন, মানে 2030 মধ্যে এটা এক্সপেক্ট করাই যায় যে বড়নগর থেকে ব্যারাকপুর যে মেট্রো লাইনটা সেটা অপারেশনাল হয়ে যাবে। এই মেট্রো লাইনটা বস প্রায় 15-16 বছর ধরে আটকে রয়েছে। কেন আটকে ছিল সেটা আপনাদেরকে একটুখানি বলে দিই। কেএমসির 6টা জলের পাইপ লাইন বিটি রোডের তলা থেকে যায়, যেটা পলতা ইন্দিরা গান্ধী ওয়াটার পিউরিফিকেশন প্রজেক্টের আন্ডারে আসে। এই পাইপ লাইনটি পলতা প্লান্ট থেকে টালা রিজার্ভয়ার পর্যন্ত জল পৌঁছে দিতে সাহায্য করে। এর ওপর থেকে, এই পাইপলাইনের ওপর থেকে মেট্রো ভায়াডাক্ট তৈরি হওয়ার কথা হচ্ছিল, যার মানে এটা আশঙ্কা ছিল যে এই পাইপলাইনগুলি ক্ষতি হতে পারে, সেইখানকার মানুষদের কিংবা কলকাতার যে ওয়াটার সাপ্লাইটা সেটা ডিসরাপ্ট হতে পারে। এক্সপার্টদের অ্যাডভাইস নেওয়ার পর এবং আইআইটি খড়গপুর এইটা চিন্তা ভাবনা করা হয়েছে যে কেএমসি ইনস্টল করবে অল্টারনেটিভ পাইপলাইন্স ইউজিং মাইক্রো টানেলিং। আফটার দ্যাট দ্য ওল্ড পাইপলাইন্স উইল বি রিমুভড, যাতে মেট্রো ভায়াডাক্ট সেখানে তৈরি করা যায়। দেখুন আমার যতদূর খবর রয়েছে এই কাজটা অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে কিংবা কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই মেট্রো আর বলতে পারি আরবিএনএল টেন্ডার্স রিলিজ করেছে ফর দ্য কনস্ট্রাকশন। তো এই বিষয়ে তো আপাতত এইটুকুই খবর এসছে। আশা করছি এখানে আমরা আরো প্রগ্রেস দেখতে পারবো উইদিন কাপল অফ মান্থস। টেন্ডার্স অ্যালট করা হবে বিভিন্ন কোম্পানিজদেরকে এবং আমরা জানতে পারবো যে কোন কোন কোম্পানিজ বিড করেছে, কোন কোম্পানি কনস্ট্রাকশনের জন্য টেন্ডার জিতেছে এবং তারপরে আমরা হোপফুলি 2028 এর বিগিনিং থেকে কনস্ট্রাকশন আরম্ভ হতে দেখতে পারি। ফিঙ্গার্স ক্রসড, পিঙ্ক লাইন কলকাতার মেট্রোর। তো এই খবরটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এরপরে যখনই আপডেটেড খবর পাবো আমি আপনাদের কাছে আগে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আরো মানুষদের শেয়ার করুন এন্ড ইয়েস সাবস্ক্রাইব করুন। লাল রঙের বাটন রয়েছে, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগছে না। আপনারা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আরো লোকেদের কাছে পৌঁছায়, আরো বড় হয় চ্যানেলটা। এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যারা যারা সেই এলাকা থেকে দেখছেন যে এই মেট্রোটা হওয়ার পর আপনার লাইফটা কতটা বেনিফিটেড হতে পারে। দেখা হচ্ছে আমাদের সাথে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমরা প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা।